হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আগের থেকে একটু কম আছে ব্যথাটা, কিন্তু মনটা বেশি ভালো নেই আমার। তার কারণ বমিটা হচ্ছে, আর বমিটার সাথে ব্লাড বেরোচ্ছে। তো এটার জন্যই ভয় হচ্ছে, আর কিছু না। তো আজকে মনটা সত্যি খুব খারাপ। আর একজন বন্ধু বলেছে মেয়েকে মেডিসিন এনে খাওয়াতে। তো মেয়েকে ওষুধ এনে দিয়েছিলাম। পাশের বাড়ি কাকিমাটাকে বলেছিলাম, কাকিমা জ্বরের ওষুধ এনে দিয়েছে, মেয়ের অ্যান্টিবায়োটিক দিয়েছে, খাইয়েছি। মেয়ের জ্বরটা নেই, এখন জ্বরটা কমেছে, কিন্তু আমার বমিটা হচ্ছে। আর বমিটার সাথে আজকে 3বার বমি হয়েছে। 3বার বমির সাথে 3বারই ব্লাড বেরিয়েছে। তো এটার জন্যেই ভাবছি যে গলায় কি হলো। আর তোমরা সবাই আছো আমার সাথে, আমার পাশে, সবাই আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমার জন্য প্রার্থনা করছো। এটাতে আমি মনের জোর পাই ঠিকই, কিন্তু যখনই বমি হয় তখনই আমার ভয় হয় যে কেন আমার মেয়েটার আমি ছাড়া কেউ নেই, আমার কিছু হলে মেয়ের কি হবে। এটার জন্যে তো সেই জন্যে মনটা খুব খারাপ। এই জন্যে শুধু কান্না পাচ্ছে যে কেন বমি হচ্ছে, কেন বারবার। আর টেকনোলজি কাকিমাকে বলছি, তপতি কাকিমাকে বলছি, কাকিমা আমি ওষুধ তো খাচ্ছি, কিন্তু আমার বমিটা বন্ধ হচ্ছে না। হ্যাঁ, আগের থেকে আমার গলার ব্যথাটা একটু কমেছে। আর তপতি কাকিমা তুমি বলেছো, হ্যাঁ আমার মেডিসিনে কাজ করছে, সবই বুঝতে পারছি, কিন্তু ব্লাডটা বেরোচ্ছে, এই জন্যেই ভয় হচ্ছে যে আমার গলাটা কি ঠিক হবে না। এটা এখনো আমার মাকে বলিনি, মা কালকে আসবে বলেছে। তো মাকে বলবো, বলবো কি বলবো না ভাবছি। আর তোমরা সবাই আমাকে ভালোবাসো, সবাই আমাকে সাপোর্ট করছো। আর তো আজকে তোমাদের জন্যই আমি ওষুধটা কিনতে পেরেছি, আর ওষুধটা কিনে খাচ্ছি। কিন্তু আমি সুস্থ হয়ে গেলেই, একটু যদি সুস্থ হতে পারতাম। হ্যাঁ, আগের থেকে একটু দুর্বলটা কমেছে, ব্যথাটাও কমেছে, কিন্তু ফোলাটা কমেনি। ফোলাটা কমেনি, এ দেখো গলার ভিতরটা যেটা ছিল জয়েন্টটা, ওটাও জয়েন্টই হয়ে আছে, এখনো একটু কিছু হয়নি। আর মেয়ের জ্বরটা কমেছে ওষুধটা খেয়ে। আজকে রাতে দেখি মেয়ে কেমন থাকে, তোমাদের বলবো কালকে। আর একজন জিজ্ঞাসা করেছো, আমি কারোর নামগুলো, সবার নামগুলো আমি নিতে পারছি না, কারণ আমি দেখিনি। আর দেখে তারপর বলতে হবে। আর আমার মনটা ভালো না, সেই জন্যে ওই জনের নামটা আমি বলতে পারছি না। জিজ্ঞেস করেছে আমার বাড়ি কোথায়, আমার বাড়ি বেলঘরিয়ায়। তোমরা সবাই, বাংলাদেশ থেকেও
একটা বোন আমাকে বলেছে যে আমি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করছো যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো তোমরা আমাকে এইভাবে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমার আমার মেয়েটার জন্যে আমি যেন সুস্থ হয়ে যেতে পারি। আমার আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়েটার কে দেখবে, এটার জন্য চিন্তা করে, হ্যাঁ চিন্তা করে কিছু হবে না। আমার একজন বন্ধু বলেছে যে চিন্তা করে কিছু হবে না। ঠিকই, চিন্তা করে কিছু হবে না, কিন্তু মাথায় যদি চিন্তা আসে কী করব বলো? আর আমি এমনই অসহায় যে আমার মানে কোনো জায়গা নেই যে সেখানে গিয়ে আমি 2 দিন মেয়েকে নিয়ে থাকবো, যাওয়ারও জায়গা নেই। তো আমাকে এখানেই পড়ে থাকতে হবে, আর এখানেই সবার অত্যাচার সহ্য করতে হবে। আজকে আমার মনটা খুব খারাপ, কষ্ট হচ্ছে, তাই আমি তোমাদের সাথে বেশি কথাও বলতে পারছি না। তোমরা আমাকে ক্ষমা করে দিও সবাই, যারা আমার ফ্যামিলিতে আছো, আমার বন্ধু, সবাইকে বলছি ক্ষমা করে দিও। আর বলেছো যে ডালিয়া খাওয়ার জন্যে, হ্যাঁ আমি ডালিয়া নিয়ে আসবো, চেষ্টা করবো। কেন দেখো, ভাত তো আমি খেতে পাচ্ছি না, আর গলা ভাতও আমি দেখছি, চেষ্টা করছি একদম গলা ভাত খাওয়ার, কিন্তু খেতে পারছি না। আর গলা দিয়ে যতবারই বমি হচ্ছে ততবারই প্ল্যান বেরোচ্ছে, আর গলাটা ব্যথা। তারপর প্রচণ্ড গরমও পড়েছে, গরমে তো আমি ফ্যানের তলায় থাকতে পারছি না। এই যে গলায়, এরকম আমি হাত কেটে নাইটি পরেছি, কিন্তু আমার গলায় এটা দিয়ে রাখতে হয়, আর এটা নরম একটা ওড়না, কিন্তু গলায় দিলেও গরম লাগে, ঘাম হয়, আবার খুলে রাখলেও গলায় অসুবিধা হয়। আর এইগুলো ব্যথা, যার জন্য ব্যথাটা যেহেতু আছে, তো এখনও এটা ব্যথাটা যেহেতু কমছে না, সেই জন্যে আগের থেকে কমেছে একটু, কিন্তু যখনই গার্গিল করছি তখনই আমার যন্ত্রণা, ব্যথাটা বেড়ে যাচ্ছে। আর ওই গলায় যেহেতু এত যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণাতে কষ্ট হচ্ছে, তারপর বমি হচ্ছে, বমি হলেই ব্লাড বেরোচ্ছে। তাই বলছি বন্ধুরা, সবাই তো প্রার্থনা করছো আমি কি সুস্থ হতে পারবো। মেয়ে ওই ঘরে রয়েছে, আমি এই ঘরে ভিডিও করছি, সেটাই বলছি আমি আগের মতন সুস্থ হতে পারবো। আমার গলায় ব্লাডটা যতবারই বমি করছে ততবারই বেরোচ্ছে, সেই জন্যই আমি ভয় হচ্ছে কেন হচ্ছে এটা। এতভাবে কাঁদবো না, তবু চোখে জল এসে যায়, কি করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি আর ভিডিও করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, বমি হয়েছে 3বার, 3বারই ব্লাড বেরিয়েছে, তো কষ্ট হচ্ছে। আমি এমন একজন অসহায় মেয়ে, আমার মা বাবার কাছে গিয়েও থাকতে পারি না, আর একজন অসহায় মা, মেয়েকেও আমি ঠিক মতন দেখতে পাচ্ছি না। তাই কষ্ট হচ্ছে, আমি যদি মরে যাই আমার মেয়ের কি হবে।
কেন আমার গলাটা কি ঠিক হবে? কেন এত কষ্ট হচ্ছে? বমি হলেই আমার ব্লাডটা কেন বেরোচ্ছে? আমি যত চেষ্টা করছি মনটা শক্ত করবো, শক্ত করতে পারছি না। তোমাদের কমেন্টগুলো দেখি, আমি সত্যি বলছি বন্ধুরা, সন্তোষীমার দিব্যি, আমি মনে জোর পাই, শক্তি পাই শুধু তোমাদের জন্যে। কিন্তু তারপরেও আজকে আমি খুব ভেঙে পড়েছি, এত কষ্ট হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি আজকে আর ভিডিও করতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।